হেডে খারা আয় আইয়ের কত বড় যাওয়াই আড্ডা গারু হাত তুলছে আর্জেন্টিনার ইকে কে করে দিয়েছি আলামু হোলাইন কল দিছি তোরাও কল দে হেডে খারা আয় আইয়ের আছে ও গান তুই গান তানভীর কাকা তানবীর জি কি রে তানবীর এই অবস্থা কা তোমার? আর্জেন্টিনার কিছু কুলাঙ্গার এত পরিমাণ মারছে শালার মুঠো গলে ইগেরও রায় না আর বন্ধু বান্ধব দুজন হসপিটালে ভর্তি আছে আগে ভর্তি আছিলাম অনেকগুলোরও তো মারতে হইব উড়ি চাইলে আছি শেষই আলাম উঠেছি অঞ্জর কন্ডে তুমি মারতাম তো গিয়ে গুনে শেষই আলাম কত করে যাওয়া আর দললে কথা কয় আর কারো বাদ তুলছে দাঁড়াও গরম হইও না। আর্জেন্টিনার কিছু সাপোর্টাররা তোমরা যারা ব্রাজিলিয়ান আছো বা ব্রাজিল সাপোর্টার আছো এর উপরে হাত তুলছে। হাত তুলবার হরে এটারে কেন্দ্র করে তোমরা অঙ্গ আবার আর্জেন্টিনারে যারা আছে এর উপরে হাত তুলবার লাইছর। দিন শেষে এটা কতটা যুক্তি? আজ যা তুমি মারলা, কাল্লা তোমারা মারলো, পরশু দিন আবার তুমি মারলা, এরপরের দিন আবার তোমারা মারলো। এই যে মারামারির যে ব্যাপারটা এটা কতটা যুক্তি? তানভীর আর কাছে একটা জিনিস অনেক বেশি খারাপ লাগে, বর্তমান তরুণ সমাজের করুণ পরিস্থিতি। এগুলো আসলে এমনভাবে চলাফেরা করে, দেশের প্রতি ধর্মের প্রতি যে গুণের একটা প্রেম ভালোবাসা থাকা দরকার এগুলো এই জিনিসটাই ভুলে যায়। বারা দেশের একটা খেলা লই নিজের দেশের ভিতরে এমনভাবে এগুলো দাঙ্গা হাঙ্গামা করে, এমনভাবে মারামারি করে যেটা টোটালি মানে নিতে অনেক বেশি কষ্ট লাগে। ধর্মের কথা যদি বলি হয়তোবা অনেক কথা বলা দরকার, কিন্তু আমি তোমারে বললে তুমি হয়তোবা মনোযোগ দিয়ে শুনতে হনো। আমি যদি তোমারে প্রশ্ন করি ব্রাজিলের লাস্ট খেলা কবে হয়েছে, তুমি আরো কইবা 4টা বাজে। কিন্তু আমি যদি তোমার রিটার্ন আবার এই প্রশ্নটা করি, আচ্ছা তানভীর তুমি কাকারে কত লাস্ট কোন দিন তুমি ভোরবেলা ফজরের নামাজ পড়বেলা উঠছ? তুমি কিন্তু কাকারে বলেও কইতে হইতে না, কারণ এই উত্তর তোমার কাছে নাই। সত্যি কথা বলতে তুমি কোনো সময় ফজরের নামাজ পড়বেলাই তো ভোরবেলা ঘুম ভাঙ্গি উঠো না। এই যে তুই যে কল্লাটা নিচু করিয়ে লাইছ, এই জিনিসটা দ্বারাই বোঝা যায় তুমি যে আসলে নামাজ পড়বেলায় কোনো সময় ভোরবেলা উঠো না। মনে কষ্ট নিও না, খেলা এটা একটা বিনোদনের মাধ্যম, এটা আসবো এটা আবার চলে যাব। প্রতি 4-5 বছর পরে একবার খেলা আসে, বাপ মা আত্মীয় স্বজন সবাইরে লইও কিন্তু খেলা উপভোগ করা যায়। খেলা চাইতে হইলে কিংবা দল সাপোর্ট করতে হইলে বিপক্ষ দলের আঘাত করতে হইব কিংবা বিপক্ষ দলের গালিগালাজ করতে হইব, এরকম কোনো বিধি নিষেধাজ্ঞা কিংবা বাধ্যকতা নাই। হ্যাঁ, খালি তোমার একটাই রিকোয়েস্ট করবো, এগুলো তোমার গায়ের উপর হাত তুলছে। দেশের ভিতরে আইন আছে, কানুন আছে, সমাজের ভিতরে দায়িত্বে থাকা অনেক লোক আছে, বই যেভাবে সুন্দর একটা সমাধান করা যায় করো। অঙ্গা তুমি হিগুনের গায়ের উপর হাত তুলবেলা, হিগুনের মার বেলা যাইবা, হয়তো তোমার উপরে আবার আঘাত করবো। তুমি তোমার নিজের শরীরের দিকে দেখছো, এই যে এটা ব্যান্ডেজ, পুরা মাথার ভিতরে ব্যান্ডেজ, মুখের ভিতরে ব্যান্ডেজ। অঙ্গা যে তুমি হিগুনের লগে গেলে হাইরবা ব্যাপারটা এমন না, হিগুন হয়তো বা তোমরা আবার মারবো। যখন তোমরা আবার মারবো তখন কি লাভটা হইব? দিন শেষে শরীর যাইব। সবচেয়ে মজার বিষয় কি জানো তানভীর? আগামী 2-4-5 দিন 7 দিন পরে হয়তো এগুলোর লগে তুমি মিশিও যাইবা, তখন আসি চোখ দেখাইতে অনেক কষ্ট লাগবো। আর একটা বিষয় না বললে নয়, তুমি যখন বিপদ হইবা, আজ যে যেগুন তোমার গার উপর হাত তুলছে, দিন শেষে হয়তো ওই মানুষগুলাই সবার আগে তোমার হাসপাতালে লয়ে যাবো। ব্রাজিলে তুমি লোকায় তোমার লয়ে যাইতো না, আর্জেন্টিনার তুমি লোকায় তোমার হাসপাতালে লয়ে যাইতো না। মনে কষ্ট নিও না বাতিজা, যদি সম্ভব হয় দল সাপোর্ট করো, এটা নিয়ে আর কোনো অভিযোগ নাই, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি কইলেও তো আর তুমি টানো, তবে এমন কিছু করিও না, এত বেশি উৎসাহিত হয়ে যাইও না যেটার কারণে নিজের ব্যক্তি জীবনে অনেক কষ্ট করণ লাগে। বাকিটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কাকা যাইয়ের।